নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজ আমি আপনাদের মাঙ্গলিক তথা ভৌমদোষের কুফল থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছি। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের সহজে বোঝানোর সুবিধার জন্য আমি একটা উদাহরণের মাধ্যমে আপনি বলছি। যেমন অবিবাহিতা কন্যার বয়স বাড়তে থাকলে পিতামাতার চোখে ঘুম থাকে না। তারা বিয়ের জন্য নানাভাবে চেষ্টা করে থাকেন, যতক্ষণ পর্যন্ত উপযুক্ত পাত্র নির্বাচন করে বিবাহ কার্য সম্পন্ন করতে না পারেন। মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়, উপযুক্ত মেয়ে হয়ে গেছে, কিভাবে বিয়ে দেব। জাতকের ক্ষেত্রে সেই একই সমস্যা, উপযুক্ত পাত্রী পাওয়া এবং বিবাহ অনুষ্ঠান সফল কিভাবে করবেন। এই রকম অবস্থায় পাত্রীপক্ষ কোনো সুন্দর ধনী পিতামাতার সন্তান সুচাকুরে অথবা সফল ব্যবসায়ী পাত্র দেখে পাত্রটি যাতে হাতছাড়া না হয় সেই কথা চিন্তা করে তড়িঘড়ি মেয়ের বিয়ে স্থির করে ফেলে এবং বিবাহ কার্য সম্পন্ন করে। একইভাবে আবার কোনো পাত্রপক্ষ সুন্দরী, সুলক্ষণা, সুশিক্ষিতা এবং সর্বগুণ সম্পন্না অথবা ধনী পিতা মাতার একমাত্র কন্যা থেকে কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই বিবাহ কার্য করে থাকেন। তারপর কোনো ক্ষেত্রে কোনো কারণে কয়েক মাস বা কয়েক বছরের পরেই দাম্পত্য জীবনে নানা অশান্তি দেখা দেয়। এমনকি একদিন অশান্তি এমনই চরম পর্যায়ে পৌঁছালো যে বিবাহ বিচ্ছেদের অবস্থা দেখা দিল। উভয় পক্ষের পিতামাতাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জ্যোতিষের দ্বারস্থ হয় এবং দেখা গেল গণনায় নানা দোষ বিদ্যমান, যার ফলস্বরূপ পতি পত্নীর দাম্পত্য জীবনে এই দশা। আসল ব্যাপার হলো উভয় ক্ষেত্রেই পাত্র বা পাত্রীটিকে হাতছাড়া না করার জন্য কোনো রকম ভাবে জটক বিচার বা গণনা ছাড়াই বিবাহ দেওয়া হয়েছে এবং আজ সেই সমস্যা থেকে বাঁচার জন্য জ্যোতিষের দ্বারস্থ হয়েছে। অথচ বিবাহের আগে ধীরে সুস্থে জাতক জাতিকার যথার্থ জটক বিচার করে যদি বিবাহ দিত তাহলে দুটি জীবন বিপর্যয় হতো না, সমস্যাহীনভাবে তারা সুখী দাম্পত্য জীবন কাটাতে সক্ষম হতো। জ্যোতিষীর বিচারে দেখা গেল এই বিপর্যয়ের কারণ পাত্র বা পাত্রীর মাঙ্গলিক বা ভৌমদোষ আছে। এই মাঙ্গলিক বা ভৌমদোষটা কি? জাতক জাতিকা জন্মপঞ্জিকায় লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে আমরা সাধারণত জ্যোতিষবিদরা ভৌমদোষ বলে থাকি। এই রূপ জাতক জাতিকাকে মাঙ্গলিক বলা হয়। জাতকের ক্ষেত্রে জন্মছকে ভৌম দোষ থাকলে অনেক ক্ষেত্রে পত্নী বিয়োগের সম্ভাবনা থাকে অথবা পত্নী দুরারোগ্য রোগের শিকার হয় বা দীর্ঘদিন রোগে ভোগে। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি লেগেই থাকে, এমনকি অশান্তি চরম পর্যায়ে পৌঁছে বিবাহ বিচ্ছেদ এর আকার ধারণ করতে পারে বা ধারণ করে। সমস্ত ক্ষেত্রেই এমন ঘটে তা নয়। অনেকে বলেন জাতক জাতিকার বেশি বয়সে বিবাহ হলে এই অশুভ ফল কিছুটা কমে যেতে পারে। শাস্ত্রে উল্লেখ আছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব কিছুটা হলেও হ্রাস পায়। তবে সব ক্ষেত্রে এই অশুভ প্রভাব সম্পূর্ণভাবে দূরীভূত হয় না। কেবলমাত্র একটি উপায় আছে, যে জাতক জাতিকা উভয় মাঙ্গলিক বা ভৌম দোষ থাকলে মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব সম্পূর্ণ দূর হয়ে যায়। তার মানে জাতক জাতিকার উভয় যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে খণ্ডন হয়। মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য শাস্ত্রে অনেকগুলি উপায়ের উল্লেখ আছে, যেমন শালগ্রাম শিলা, শিবলিঙ্গ, কলা গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছের সঙ্গে বিবাহ, বিষ্ণুমূর্তির সঙ্গে বিবাহ এবং কুম্ভ বিবাহ। এখানে কয়েকটি উপায়ের কথা আপনাদের আমি জানাচ্ছি। প্রথমটি হচ্ছে কুম্ভ বিবাহ। জাতক বা জাতিকা যারা মাঙ্গলিক দোষের শিকার তারা নিজেরাই এই উপায় করতে পারেন। এর জন্য কোনো পুরোহিত বা পিতামাতা তথা অভিভাবকেরও প্রয়োজন নেই। মন দিয়ে শুনুন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে জাতক বা জাতিকা যারই মাঙ্গলিক দোষ থাকুক না কেন তার বিপরীত জনকে এই উপায় পালন করতে হবে। প্রথমেই একটি মাটির কলস বা কুম্ভ আনুন। যেদিন পালন করবেন সেই দিন উপবাস থাকতে হবে। উপবাস থাকলে খুবই ভালো হয়।
অনুষ্ঠানের জায়গাটি পরিষ্কার করে এবং গোবর জলে শুদ্ধ করে নিতে হবে। প্রয়োজনে একটি আসন ও দুটি মালা, রজনীগন্ধা মালা হলে ভালো হয়, সামান্য গঙ্গা জল ও ধূপ দ্বীপ। কলসিটি ভালো করে ধুয়ে সেটি গঙ্গা জল বা শুদ্ধ জলে ভরে নিন। এটা মাথায় রাখবেন। কলসিটিকে ভালোভাবে বসিয়ে তার গলায় একটি মালা পরিয়ে দিন। এই সমস্ত কাজ পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে। অবশ্যই পূর্ব দিকে, যেদিকে সূর্য ওঠে সেই দিকে মুখ করে বসে করতে হবে। গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিন। এরপর জাতক বা জাতিকা নিজের গলায় একটি মালা পরে নেবেন এবং নিজের গলা থেকে মালাটি খুলে কুম্ভ বা কলসের গলায় পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, ভো পূর্ণ কুম্ভ তাম অহম। আবার বলি, পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, ভো পূর্ণ কুম্ভ তাম অহম। জাতক হলে বলবেন পত্নী রূপেণ, আর জাতিকা হলে বলবেন অতি রূপেণ। বিয়ে বা সহজ বাংলায় বলবেন, হে কুম্ভদেব, আমি আপনাকে জাতক হয়ে বলবেন পত্নী রূপে, আর জাতিকা হলে বলবেন পতি রূপে। জাতক হলে বলবেন পত্নী রূপে, আর জাতিকা হলে বলবেন পতি রূপে। গ্রহণ করলাম, এই বলে কুম্ভের গলা থেকে মালা খুলে নিজের গলায় এবং নিজের গলার মালা খুলে কুম্ভের গলায় পরাবেন। এইভাবে 3 বার মালা বদন করবেন। এই অনুষ্ঠান আরম্ভের আগে আসনে বসে সর্বপ্রথমে সিদ্ধিদাতা গণপতি এবং সকল দেবদেবীকে স্মরণ করে তবে শুভ কাজ শুরু করবেন, যাতে তারা সকলে এই শুভ কাজের সাক্ষী থাকেন। কুম্ভদেব আসলে বরুণ দেব, যাকে পতি বা পত্নী রূপে গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর মালা দুটিকে কুম্ভ সহ নদী বা সংরক্ষিত পুকুরে বিসর্জন দিয়ে দেবেন এবং এর অর্থ বরুণ দেবকে তার স্থানে ফিরিয়ে দেওয়া। সকল দেবতার আশীর্বাদ আপনি ধীরে ধীরে মাঙ্গলিক দোষ থেকে মুক্ত পাবেন। একইভাবে এই অশুভ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণুমূর্তি বিবাহ, শালগ্রাম শিলা বিবাহ, তুলসী বিবাহ, কলাগাছ বিবাহ, বট অসত্য বিবাহ বিভিন্ন উপায়ের শাস্ত্রে উল্লেখিত আছে। একই সাথে মঙ্গল ব্রত উদযাপন, মঙ্গল স্তব পাঠ, মঙ্গল কবচ ধারণ, মঙ্গল রত্ন ধারণ, মঙ্গল যন্ত্র স্থাপন আদি নানা উপায়ে শাস্ত্রে বর্ণিত আছে, যার মধ্যে মাঙ্গলিক বা ভৌমদোষের অশুভ প্রভাব থেকে মুক্ত হয়ে জাতক জাতিকা সুখী সমৃদ্ধ হতে পারে এবং তাদের জীবন অতিবাহিত সুন্দর হয়ে উঠবে। তবে একথা সর্বদা স্মরণ রাখতে হবে যে এই সমস্ত অনুষ্ঠান খুব গোপনে করতে হবে এবং তাতেই শীঘ্র ও অধিক ফলদায়ক সম্ভবপর হবে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, জয় মা তারা।